সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ভয়েস নিয়ে আলোচনা করব। প্রথমে হোম এর পরিবর্তে হু বসে। হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই থাকলে পরিবর্তন হবে না, তার মানে এগুলোই বসবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্ব 3 বাই সাবজেক্ট টু অবজেক্ট। এখন ব্যতিক্রম হচ্ছে অবজেক্ট থাকলে অক্সিলারি ভার্বের পরে অবজেক্টটি সাবজেক্ট হবে। এবার ভিজে আসি অ্যাক্টিভ ভয়েসে। হোম ডু ইউ ওয়ান্ট। এখন হোম আছে, তার মানে হোমের পরিবর্তে হু বসে। এখন ডু আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্সে টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি ইজ বসবে। তারপর ভার্ব 3 ওয়ান আছে, ভার্ব 1 এর ভার্ব 3 হচ্ছে ওয়ান্টেড। তারপর বাই, বাই বসে গেছে। তারপর সাবজেক্ট টু অবজেক্ট, ইউ আছে, অবজেক্ট ইউ বসে গেছে। এবার দ্বিতীয় ভিজে আসি। হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমরা জানি হোয়াট থাকলে হোয়াটে বসে গেছে ডু, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসে, এখানে ইজ বসবে। তারপর ভার্ব 3 ওয়ান আছে, ভার্ব 1 এর ভার্ব 3 হচ্ছে ওয়ান্টেড। তারপর বাই, বাই বসে গেছে। সাবজেক্ট টু অবজেক্ট ইউ আছে, ইউ বসে গেছে। এখন ব্যতিক্রম আসে। ব্যতিক্রম অ্যাক্টিভ ভয়েস হচ্ছে হোয়ার ডিড ইউ সি হিম। ব্যতিক্রম হচ্ছে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আমি বলে গেছি অবজেক্ট থাকলে অক্সিলারি ভার্বের পরে অবজেক্টটি সাবজেক্ট হবে। এখন আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন হোয়ার থাকলে হোয়ারে বসে। ডিড, এখানে ডিড হলে ওয়াজ অথবা ওয়ার বসে, এখানে ওয়াজ বসবে। এখানে হিম হচ্ছে অবজেক্ট, অবজেক্টটির সাবজেক্ট হচ্ছে হি। তারপর ভার্ব 3, ভার্ব 3 হয়ে গেছে সি থেকে সিন। তারপর বাই, সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে গেছে। আশা করি সবাই বুঝে গেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।